এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এসএসসি 2026 সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আমি বলবো এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমার অনেক উপকৃত হবে এবং তোমার যে একটা টার্গেট এ প্লাস পাওয়ার টার্গেট, সেই টার্গেটটা তুমি কিভাবে ফিল আপ করবে সে বিষয়ে তুমি জানতে পারবে। আজকের এই ভিডিওতে তোমরা যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য কিভাবে তোমরা পড়লে তোমরা এ প্লাস পাবে এবং এ প্লাসের প্রস্তুতিটা তোমাদের কেমন হওয়া উচিত এবং এখন থেকে তোমাদের কি কি বিষয়গুলো বর্জন করা দরকার এবং কি কি বিষয়গুলো তোমাদের মধ্যে ইনভলভ করা দরকার এই বিষয়ে কথা বলবো আমি। তো তোমাদের অনেকেই আছে ইতিমধ্যে মানে তোমাদের যেই পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা শেষে যে টেস্ট পরীক্ষার জন্য তোমরা সবাই কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছ। সামনে কিন্তু তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষার পরেই কয়েক মাস পরেই তোমাদের কি ফাইনাল পরীক্ষা হবে। তো তোমাদের প্রস্তুতিটা অর্থাৎ যাদের টার্গেট এ প্লাস, যারা চাচ্ছে যে একটা ভালো রেজাল্ট করবে, তো তোমাদের এখন থেকেই কিন্তু প্রস্তুতিটা শুরু করা দরকার বলে আমি মনে করি। কারণ তোমার প্রস্তুতিটা যদি এখন থেকে তুমি যদি শুরু না করো তাহলে দিন শেষে দেখবে যে তুমি এমন একটা সময় আসবে তুমি চাইলে কিন্তু এমন পড়া তোমার জমে যাবে যেগুলো তুমি নিজে নিজে চাইলে কিন্তু শেষ করতে পারবে না। তো তুমি যদি এখন থেকে পড়ে যদি কিছু বিষয় যদি শেষ করে ফেলতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি ভালো হবে এবং এ প্লাস পাওয়ার প্রস্তুতিটা তোমার জন্য সহজ হবে। আর তুমি যদি এখন থেকে অবহেলা করো বা এখন থেকে যদি তুমি অলসতা দেখাও যে পড়াশোনার ক্ষেত্রে এবং তোমার পড়া কালকে পড়বে পরশুদিন পড়বে এরকম যদি মনে করতে করতে তুমি যদি পড়াগুলো জমিয়ে রাখো তাহলে দিন শেষে দেখবে যে তোমার এ প্লাসের প্রস্তুতিটা আর হবে না। যারা মূলত এ প্লাস পায় তাদের কিন্তু একটা সুন্দর প্ল্যান থাকে, তারা কিন্তু সাজেশন ভিত্তিক পড়াশোনা করে, তারা কিন্তু অযথা মানে কি টেস্ট পেপার বা গাইডের যা কিছু আছে সব কিছু কিন্তু তারা পড়ে না। তোমার অনেকে দেখবে মানে তোমার আশেপাশে অনেকে দেখবে অনেক স্টুডেন্ট যারা যে দিন রাত 24 ঘন্টা অনেক পরিশ্রম করে, মানে অনেক কষ্ট করে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করে, কোচিং করতেছে, প্রাইভেট পড়তেছে, অনেক কিছুই করতেছে, কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারে না। এটার মূল কারণটা কি? এটার মূল কারণ সে নিজে পড়াশোনা করার জন্য সময় বের করে না। সেই সম্পূর্ণ সময়টা প্রতিষ্ঠানে এবং যে কি তোমার বিভিন্ন জায়গায় কি কোচিং করা, প্রাইভেট পড়া। হ্যাঁ, তোমাদেরকে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা যে তোমরা যারা কয়েক জায়গায় প্রাইভেট কোচিং পড়ো, আমি তোমাদেরকে বলবো যে এত অস্থির হয়ে লাভ নাই, এত দৌড়াদৌড়ি করে এত জায়গায় পড়ে এমনি পড়তে পারো, কিন্তু দিন শেষে তুমি এ প্লাস পাবে না, কখনোই তুমি এ প্লাস পাবে না। কেন পাবে না? কারণ তুমি নিজে পড়ার সময়টা পাও না, তুমি নিজে পড়ার সময়টা বের করতে পারো না। তো তোমার তুমি যদি প্রাইভেট 1 ঘন্টা পড়াই, তোমাকে সেই 1 ঘন্টার পড়াটা, প্রাইভেটের 1 ঘন্টা পড়াটা তোমাকে অবশ্যই বাড়িতে 2 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? এর চেয়ে বেশি পড়তে হবে। তো এটাই তোমার এইভাবেই তো পড়তে হবে। তো তুমি যদি, আমি বলবো যে তোমরা যদি প্রাইভেট পড়তেই হয়, কোচিং করতেই হয়, তাহলে যে কোনো এক জায়গায় বা 2 জায়গায় পড়ো, ঠিক আছে? সর্বোচ্চ তুমি 2 থেকে 3 ঘন্টা সময় প্রাইভেট বা কোচিংয়ে দাও, কোনো সমস্যা নাই, তেমন এফেক্ট পড়বে না তোমার পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু তোমরা যারা সকালেও প্রাইভেট, বিকালেও প্রাইভেট, আবার কোচিং, এই সেই অনেক কিছু নিয়ে তোমরা যারা অস্থির হয়ে আছো বা অস্থিরভাবে পড়াশোনা করতেছো, তোমরা কিন্তু এ প্লাস পাবে না কখনো, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ কি? কারণ তোমার পড়াশোনাটার সীমাবদ্ধতা তোমার প্রাইভেট কোচিং পর্যন্ত। তুমি নিজে প্র্যাকটিস করার সময়টা পাচ্ছ না। তুমি একটু মানে কি একটা সৃজনশীল যেই 20 মিনিট সময়, তোমাকে এটা 19 মিনিটে লেখার প্রশিক্ষণ যেটা, এটা বাড়িতে বসে করতে হবে, এই প্র্যাকটিস করার সময়টা তুমি পাবে না। তারপরে যে তুমি নিজে এমসিকিউ সলভ করার জন্য পাবে না। হ্যাঁ, এই কারণে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক জায়গায় প্রাইভেট পড়ে, অনেক জায়গায় কোচিং করে, অনেক টাকা খরচ করে, অনেক টেস্ট পেপার কিনে, এই সেই অনেক কিছু করে, কিন্তু সেই ভালো রেজাল্ট করতে পারে না এই কারণগুলোর কারণে। তোমরা আরেকটা ভুল করে থাকো, সেটা যে তোমরা যেই গাইড কিনছো, অনেক বড় মোটা গাইড, তারপর যে তোমরা টেস্ট পেপার পড়ো। তো টেস্ট পেপার পড়াটা খারাপ কিছু না, অবশ্যই টেস্ট পেপার থেকে পড়বে, কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে চাচ্ছি যে তোমার এখন থেকে সাজেশন ভিত্তিক পড়তে হবে। সাজেশন ভিত্তিক পড়াশোনা যদি তুমি না করো তাহলে যতই পড়ো না কেন তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ পরীক্ষায় সব কিছুই আসে না। তারপর যে তোমাদের যেই এইবার সংক্ষিপ্ত সিলেবাস, এইবার কিন্তু যারা এ প্লাস পাবে না তাদের মতো পোড়া কপাল আমার মনে হয়
আর কেউ নাই। কারণ হচ্ছে যে কি সংক্ষিপ্ত সিলেবাসে তোমাকে সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে পড়াশোনাটা কমিয়ে দিছে, কিন্তু তোমার মানটা ঠিক হয়ে রাখছে। ঠিক আছে, মানটা কিন্তু ঠিক আছে, পড়াশোনা কমিয়ে দিছে। এর মানে হচ্ছে তুমি হচ্ছে এই সংক্ষিপ্ত সিলেবাসে এ প্লাস পাওয়াটা অনেকটাই ইজি। হ্যাঁ, তোমার হচ্ছে পুরো সিলেবাস যখন ছিল তখন তো অনেক পড়াশোনা ছিল, এখন হচ্ছে পড়াশোনা কমিয়ে দিছে কিন্তু মানটা ঠিক রাখছে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে তোমাদের এখন কিন্তু তোমরা কি এই এ প্লাস পাবে সংক্ষিপ্ত সিলেবাসে, সবাই এ প্লাস পাবে যদি হচ্ছে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে এবং হচ্ছে তোমার কি সাজেশন ভিত্তিক যদি পড়তে পারো। যারা অবশ্যই এভাবে পড়বে এবং কষ্ট পরিশ্রম করে যারা পড়াশোনা করবে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে, এটা আমার বিশ্বাস। তো তোমাদের কিভাবে পড়তে হবে আমি বলি। তোমাদের হচ্ছে প্রত্যেকটা বিষয়ের তুমি একটা প্ল্যান করে নিবা, তুমি একটা তোমার নিজের মতো করে রুটিন সাজিয়ে নিবা, সেই অনুযায়ী তুমি পড়াশোনা শুরু করে দাও এবং তোমার প্ল্যানের মধ্যে হচ্ছে কোন দিন কী পড়বা এটা হচ্ছে সে রুটিনে লিখে নিবা। এবং প্রত্যেকটা বিষয়ের যেগুলো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলোর উপর এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলগুলো সলভ করবে। যেমন হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা, তোমার হচ্ছে টেস্ট পেপারে কিন্তু শত শত এমসিকিউ, শত শত প্রশ্ন, এত কিছু কিন্তু তুমি তোমার পরীক্ষার আগের সময় কিন্তু তুমি কি করতে পারবে না, এগুলো হচ্ছে তোমার রিভিশন দিতে পারবে না। অনেক স্টুডেন্ট আছে পুরো বছর পড়ছে কিন্তু পরীক্ষার রাতে কিন্তু সে রিভিশন দিতে পারে না, কারণ হচ্ছে এত পড়া রিভিশন দেওয়া যায় না। তো এত পড়া কিন্তু তুমি না পড়ে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য একটা হচ্ছে এই সাজেশন বের করছি, অ্যান্টিবায়োটিক সাজেশন। এখানে হচ্ছে তুমি এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে যে কি তোমার সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন খুব সাজানো আকারে পেয়ে যাবে, খুব কম অল্প অল্প। অর্থাৎ এখানে হচ্ছে এই সাজেশনের মধ্যে তোমার জন্য ততটুকু তুলে ধরা হয়েছে যতটুকু তোমার পরীক্ষার জন্য প্রয়োজন। হ্যাঁ, যতটুকু তোমার পড়লে, অর্থাৎ যতটুকু পড়লে হচ্ছে তুমি হচ্ছে পরীক্ষার আগের দিন রাতেও কিন্তু রিভিশন দিতে পারবে, এরকম একটা সাজেশন। অর্থাৎ তুমি পড়বে আর বারবার রিভিশন দিবে, কারণ হচ্ছে তোমার পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই করে তুমি যদি পড়তে পারো এবং হচ্ছে বারবার রিভিশন দিতে পারো, তাহলে পরীক্ষায় তোমার যেমনই আসুক না কেন বা তোমার অবশ্যই কমন আসবে এবং যেমনই আসুক তুমি নিজে নিজে লিখতে পারবে। এটা তো এটা একটু মাথায় রাখবে। আর মূলত হচ্ছে আমরা আমাদের পাশে যে সাজেশনটা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের উত্তরপত্র সহ এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের কি থাকবে সাজেশন থাকবে, প্রত্যেকটা বিষয়ের সাজেশন সুন্দর করে সাজানো আকারে আছে। তো এটা তোমরা এই সাজেশনটা আমাদের কাছে সাজেশন পিডিএফটা পেয়ে যাবে শুধুমাত্র যারা আমাদের সিক্রেট গ্রুপে, অর্থাৎ এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য আমরা যে সিক্রেট গ্রুপ খুলেছি, যেখানে হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের যে স্কুলগুলো রয়েছে সেই স্টুডেন্টদের সাথে তোমার পড়াশোনা হবে এবং তাদের সাথে তোমার প্রস্তুতিটা হবে। ঠিক আছে, তারা কিন্তু আমাদের সাথে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা এখনো হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওনি, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবে আমাদের সিক্রেট গ্রুপে এবং সেই অনুযায়ী তোমরা প্ল্যান করে পড়াশোনা শুরু করো। এত অস্থির হয়ে এত দৌড়াদৌড়ি করে কিন্তু তোমার ভালো প্রস্তুতি হবে না। তোমার ভালো প্রস্তুতির জন্য তুমি একটা প্ল্যান করো, তুমি একটা নিজের মতো করে রুটিন তৈরি করো এবং আমাদের যে সাজেশন বলতেছি অ্যান্টিবায়োটিক সাজেশন, যেটা থেকে 80 থেকে 90% কমন আসে। গতবার 2025 সালের যারা পরীক্ষার্থী ছিল আমাদের, তারা খুব ভালো করেই জানে আমাদের সাজেশন থেকে 80 থেকে 90% কমন থাকে। তো প্রত্যেকটা বিষয়ের কিন্তু এখানে সাজেশন উত্তরপত্র সহ তুমি পেয়ে যাবে। আর তুমি কিভাবে আমাদের সিক্রেট গ্রুপে মাত্র 300 টাকা তুমি অ্যাড হতে হবে। ঠিক আছে, একবার যদি 300 টাকা দিয়ে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হও তাহলে তুমি একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবে। তো এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে তোমার হচ্ছে কয়েক মাস তোমাকে সাজেশন দিবে, তোমার হচ্ছে ক্লাস নেবে, তোমার মডেল টেস্ট পরীক্ষা, অর্থাৎ সবার সাথে। হ্যাঁ, এই বিষয়টা তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি যে তোমরা হচ্ছে প্রতিদিন পরীক্ষা দিবা। প্রতিদিন পরীক্ষা বলতে হচ্ছে তুমি যদি প্রতিদিন পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে তোমার কনফিডেন্সটা বাড়বে। তখন হচ্ছে তোমার পরীক্ষা নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরীক্ষা নিয়ে তোমার সমস্যাটা কি, তোমার পড়াশোনার ভ্যালুটা কেমন হচ্ছে, হ্যাঁ, তোমার পড়াশোনার উন্নতিটা কেমন হচ্ছে, এটা তুমি নিজে নিজে বুঝতে পারবে যদি তুমি পরীক্ষা দাও। এই কারণে আমরা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যারা অ্যাড হয় তাদেরকে আমরা হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নিই, প্রতিদিন এমসিকিউ পরীক্ষা নিব তোমাদেরকে, তারপর বিভিন্ন বিষয়ের উপর, তারপর হচ্ছে তোমাদেরকে সাজেশন দিব সকল বিষয়ের উপর উত্তরপত্র সহ। তো এত কিছু, আর গাইডলাইন তো তোমাদের থাকছেই। হ্যাঁ, গাইডলাইন এটা কিন্তু অনেক বড়
প্রয়োজন। কারণ হচ্ছে তোমরা যে তোমাদের আরও কয়েক মাস পরীক্ষার বাকি আছে, তোমরা যদি গাইডলাইন ভিত্তিক যদি সাজেশন ভিত্তিক যদি এভাবে যদি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে যদি তোমরা যদি পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, তাহলে তোমাদের A+ কেউ ঠেকাতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, এই কয়েক মাস যদি তোমরা যদি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে এই কয়েক মাস যদি পড়াশোনা করো, এই কয়েক মাস যদি তুমি মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে থাকো এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা করো, তাহলে দিন শেষে দেখবে যে তোমার প্রস্তুতির জন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক বাদ যাবে না, যেটা হচ্ছে তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে না। তো আমি বলবো তোমরা দ্রুত এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য তোমরা হাজার হাজার টাকা খরচ করতেছো, প্রাইভেট পড়ে, কোচিং পড়ে, অনেক টেস্ট পেপার কিনো, তো এত কিছু করতেছো। তোমাদেরকে আমি জাস্ট বলবো সে মাত্র 300 টাকা খরচ করে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে দেখো আমরা মূলত তোমাদের জন্য কি করতেছি। ঠিক আছে, 300 টাকা বড় বিষয় না। তুমি হচ্ছে 300 টাকা দিয়ে অ্যাড হয়ে এত কিছু যে পাবে, সাজেশন পাবে, মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবে সবার সাথে, হ্যাঁ, নিজেকে বুঝতে পারবে যে নিজের প্রস্তুতি কেমন, এটা নিজে জানতে পারবে, এত কিছু কিন্তু 300 টাকা বিষয় না। কিন্তু হচ্ছে তুমি যদি আমাদের সাজেশনগুলো পড়াশোনা করে যদি অনেক ভালো কমন পাও, অনেক ভালো একটা রেজাল্ট করতে পারো, তাহলে এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমার জন্য অনেক বেশি বড় উপকার হবে। তো তোমরা যারা অ্যাড হতে চাও অবশ্যই দ্রুত মেসেজ করো ইনবক্স আমাদের হোয়াটসঅ্যাপে। এখানে এই পাশে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এসএসসি 2026 লিখে মেসেজ করলেই হবে। আমাদের কিন্তু ফ্রি গ্রুপও আছে, তুমি চাইলে ফ্রি গ্রুপে অ্যাড হতে পারো। আর ফ্রি গ্রুপে অ্যাড হলে ফ্রি তো ফ্রির মতো, ঠিক আছে। পেইড গ্রুপ অর্থাৎ 300 টাকা দিয়ে তুমি গ্রুপে অ্যাড হলে সেখানে যা পাবে ফ্রি গ্রুপে তো সব কিছুই পাবে না। এ কারণে আমি বলবো যে তোমরা যারা সিক্রেট গ্রুপে, আমাদের সিক্রেট গ্রুপে এসএসসি 2026 সালের জন্য আমরা যে অনেক বড় প্ল্যান সাজিয়েছি, তাদের টার্গেট A+, অর্থাৎ A+কে টার্গেট করে তাদের জন্য যা করার প্রয়োজন বা যা করা দরকার আমরা সব কিছুই করবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো রেজাল্টের জন্য অবশ্যই নিয়মিত পড়াশোনা করো এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা করো। আর কয়েক জায়গায় যারা কোচিং করতেছো, প্রাইভেট পড়তেছো, সব কিছু ছেড়ে দিয়ে এক জায়গায় বা দুই জায়গায় একজনের কাছে বা দুইজনের কাছে পড়াশোনাটা চালিয়ে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। নিজেকে সময় দিতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। শুধু প্রাইভেট আর কোচিং করলে হবে না, নিজে যদি সময় দিয়ে না পড়ো তাহলে দিন শেষে দেখবে যে ভালো রেজাল্টের মুখ চোখে দেখবে না, ঠিক আছে, তোমার A+ কখনোই আসবে। তো এই কারণে আমি বলবো যে তোমরা সাজেশন ভিত্তিক পড়াশোনা করো এবং প্রতিদিন মডেল টেস্ট দেওয়ার জন্য আমরাই আছি, আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।